জয় শ্রীহরি। স্বাগতম কৃষ্ণামৃত বাণী চ্যানেলে। আসন্ন 15ই ডিসেম্বর 2025 পালিত হয় অত্যন্ত পবিত্র সফলা একাদশী। আজকের এই ভিডিওতে থাকছে সাত্ত্বিক ও বৈষ্ণব মতে সঠিক তারিখ ও সময়, পালন পদ্ধতি, পূজাবিধি ও এই একাদশীর আশ্চর্য মাহাত্ম্য। শেষ পর্যন্ত দেখুন। চন্দ্রমাসের একাদশী তিথি ভগবান বিষ্ণুর প্রতি নিবেদিত সফল একাদশী নামে পরিচিত। সাফল্যদায়িনী অর্থাৎ জীবনের ব্যর্থতা দূর করে সফলতা ও পবিত্রতা দান করে এই একাদশী। শাস্ত্রে উল্লেখ আছে, এই তিথিতে ব্রত পালন করলে পাপক্ষয়, কর্মশুদ্ধি ও ইচ্ছা পূরণ হয়ে থাকে। সাত্ত্বিক মতানুযায়ী এই একাদশী শুরু 14ই ডিসেম্বর 2025 সন্ধ্যা 6:49 এবং একাদশী শেষ 15ই ডিসেম্বর 2025 রাত্রি 9:19। পারণ 16ই ডিসেম্বর সূর্যোদয়ের পর সকালবেলায়। বৈষ্ণবদের মতে তিথিশুদ্ধি, হরিবাসর ও পারণকালের বিশেষ নিয়ম মানা হয়। একাদশী পালন 15ই ডিসেম্বর সোমবার, পারণ 16ই ডিসেম্বর সকাল 6:20 থেকে 8:45 মধ্যে, দ্বাদশী শুদ্ধ অবস্থায়। এর ব্রত ও উপবাস। বৈষ্ণব পদ্ধতিতে নিয়ম অত্যন্ত শুদ্ধ। নির্জল উপবাস সর্বশ্রেষ্ঠ। না পারলে ফল, দুধ, জল গ্রহণ করতে পারেন। লবণ, শস্য, ডাল এবং ভাজা সম্পূর্ণ বর্জন করা উচিত এই দিনে। মন, বাক্য, ইন্দ্রিয় সংযমী একাদশীর মূল বার্তা। এই একাদশীর তিথিতে ঠিক কি কি করা উচিত সেইগুলি আমরা এখন আলোচনা করব। বৈষ্ণবরা সাধারণত শালগ্রাম পূজা, তুলসী অর্পণ, গঙ্গা জল, পুষ্প ও ফল নিবেদন করেন। বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত, গীতা পাঠ করা উচিত প্রত্যেকের ক্ষেত্রে, হরিনাম জপ করতে পারেন, এই সব করা উচিত প্রত্যেককেই। কীর্তন, জপ, স্মরণ ভগবানকে সর্বাধিক সন্তুষ্ট করে। পারণ সবসময় দ্বাদশী তিথি শুদ্ধ অবস্থায় করতে হয়। ভগবানকে খিচুড়ি, ফল বা দুধজাত ভোগ দিয়ে তারপর পালন করা উত্তম। ব্রহ্মবৈবর্ত পুরাণে সফল একাদশীর প্রসঙ্গে শ্রীহরি বলেছেন, যে ভক্ত এই ব্রত পালন করে তার কর্মজীবনের ব্যর্থতা দূর হয়, পূর্বজন্মের দোষ ক্ষয় হয় এবং জীবনে সফলতা আসে। এই একাদশী কর্মশুদ্ধির তিথি, ব্যবসায় উন্নতি, মানসিক শান্তি, পারিবারিক সম্প্রীতি, ইচ্ছা পূরণ এবং পাপক্ষয় সবকিছুই এনে দেয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কৃষ্ণামৃত বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী হরি।